কোনো রকম ছানা ছাড়াই আজকে সাবুদানা দিয়ে অনেকগুলি রসগোল্লা তৈরি করে দেখাবো। এই সাবুদানার রসগোল্লাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতেও খুবই মজার। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নেব 1.5 কাপ সাবুদানা। চাইলে আপনারা পরিমাণে কম বা বেশি করে নিতে পারেন। এবার সাবুদানাগুলোকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে করে 2-3 বার আমি সাবুদানাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এই রকম একটু পানি দিয়ে সাবুদানাগুলোকে 30 মিনিটের জন্য একপাশে রেখে দেব। এতে করে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ভিজবে। এই রকম একটা ছাঁকনি দিয়ে আমি পানিগুলো ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দেব আধা চা চামচ লবণ। এবার খুব ভালোভাবে কচলে একটা ডো তৈরি করে নিচ্ছি। একদম আঠালো একটা ডো তৈরি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি হাতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর এই মিষ্টিগুলোকে তৈরি করে নেব। হাতের মধ্যে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি, চাইলে ঘি মাখিয়েও নিতে পারেন। এবার যে যেই রকম করে তৈরি করতে চান, ছোট বড় সেভাবেই তৈরি করে নিতে পারেন। মিষ্টির এই বলগুলো কিন্তু খুবই সুন্দর হবে, কোনো রকম ফাটল বা ক্র্যাক নেই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলো সাবুদানার বল তৈরি করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দেব 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য আমি দিয়ে দেব 4 কাপ পানি। চিনি যা নিতে হবে তার ডাবল কিন্তু পানিটা নিতে হবে। 4টি এলাচকে আমি মাথাটা ফাটিয়ে তারপর দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বলকটা না ওঠে। আমি এখানে সুন্দরের জন্য সামান্য একটু হলুদ ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে বাদও দিতে পারেন। ভালোভাবে ফুটে ওঠার পর এই মিষ্টিগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু মাঝারি হিটে করে রেখেছি। মিষ্টিগুলো দেওয়ার পর এবার আমি 20 মিনিট জাল করে নেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু নিজে নিজেই উপরে ভেসে উঠছে। আলতোভাবে প্যাচলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফুলে কিন্তু মিষ্টিগুলো এখন ডাবল হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন মিষ্টিগুলো পরিবেশন করে নিচ্ছি। কত সহজেই সাবুদানার এই মিষ্টিগুলো তৈরি করে ফেললাম। এই মিষ্টিগুলো কিন্তু ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না, তৈরি করার পর এই মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে। আমি গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করছি, আপনারা চাইলে যে কোনোভাবেই পরিবেশনটা করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।